কি আলোচনা হচ্ছিল বলছিলেন যেটা? আম, বললাম তো সেটা আমাদের ব্যাপার, সেটা আমাদের ভেতরেই থাক এবং আমরা এটা নিয়ে যোগ করি, সো এটা আমাদের ভেতরে থাকলেই ভালো কনভারসেশনটা। আমাদের আসলে কোনো স্পেশাল ওকেশনস বলে কিছু নাই, কারণ হচ্ছে ওরা সবসময় অন ডিউটি। সো আমাদের স্পেশাল ওকেশনসগুলোতেও আমাদের মানে ওইভাবে কোনো প্ল্যানস থাকে না। আমাদের যেটা হয় যে সাডেন প্ল্যানস হয়, কারণ আমাদের প্রি প্ল্যান অনুযায়ী কোনো কিছু হয় না, কারণ দেখা যাবে যে ওর ট্যুর আছে বা ওর বিজি এরকম আমাদের। সো আমরা যখনই টাইম পাই তখনই আমরা আসলে স্পেশাল মোমেন্টগুলো তৈরি করি। সো মানে স্পেশাল কোনো ওকেশন নিয়ে আমাদের কোনো প্ল্যান থাকে না। খেলা নিয়ে আমার তো ইনভলভ থাকতেই হয়, কারণ আমার যেহেতু মানে বিকজ হি কামস হোম টু মি অ্যান্ড বাসায় এসে আমাকেই সব শোনার লাগে, আমারই সব দেখার লাগে। আইপিএলে গত কয়েক বছর সাকিব পারফরমেন্স কখনো আপস কখনো ডাউনস বা যাই হোক, এবার কি মনে হয় যে আইপিএল নিলাম নিয়ে শিশির কতটুকু ভাবছে বা সাকিব আল হাসান কীরকম ভাবছে? এটা নিয়ে আসলে কি বলবো এখন, এটা তো আমাদের কারো হাতের উপরে না, ঠিক না? সো যেটা হবে আলহামদুলিল্লাহ ভালোর জন্যই হবে। সো হোপ ফর দ্য বেস্ট। কি মনে হয় অনেক কারাকারি হবে এই সাম্প্রতিক পারফরমেন্সের কারণে? আমি তো সবসময় ওকে উপরে রাখি, সো এটা আমার ব্যাপার, বাট সবসময় আমার সাইড থেকে ও অনেক হিজ অ্যাট দ্য টপ লেভেল। সব থেকে বড় কোচ হচ্ছে ওয়াইফ। সাকিব কিছুদিন আগে বলেছিলেন যে তার বেস্ট কোচ শিশির। হ্যাঁ, কারণ আমি অনেকে বেস্ট দিই। আগে ঠিক ছিল, ক্রিকেট বুঝতো না, এখন বোঝার পরে আর কি খুব প্রবলেম হয়ে গেছে।